আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্স ইন্ডিয়া নিবাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফাইবার গিগ মার্কেটিং। তো অনেক সময় আমরা দেখে থাকি যে ফাইবার গিগ মার্কেটিং নিয়ে অনেক ভিডিও রয়েছে, তবে আমি যে ভিডিওগুলো শেয়ার করছি অবশ্যই হয়তো বা কোথাও পাবেন না। তবে আপনারা চাইলে সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখলে আমি মনে করি যে আপনার ক্লিক ইমপ্রেশন এবং কি অনেক ভিউজ বা অনেক এটাকে কি বলে ইমপ্রেশনটা অনেকটা বেড়ে যাবে এবং কি অর্ডারটা অনেক বেশি ঢুকবে। তো আমরা কিভাবে সেই কাজগুলো করব, তো চলুন শুরু করি, আজকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা যদি দেখি যে আসলে আমাকে দেখতে হবে আগে যে সব থেকে বেশি ভিউয়ার্স অথবা সব থেকে বেশি বায়ার্স কোথা থেকে চলে আসছে আমাদের ফাইবারে। হ্যাঁ, তো এই ফাইবারে যে বায়ারগুলো আমরা দেখতে পাই বা আমরা যে বায়ারগুলো দেখি, সেই বায়ারগুলো সব থেকে বেশি কোথা থেকে আসে এই বিষয়টা কিন্তু আপনারা জানেন না, হয়তো বা ম্যাক্সিমাম লোকে এই বিষয়টা জানেন না যে কিভাবে ফাইবারের বা কোথা থেকে ফাইবারে আসলে বায়ার অথবা তাদের যে ট্রাফিক গুলো আছে সেই ট্রাফিক গুলো জেনারেট হয়। তো আমরা যদি দেখি যে এখান থেকে যদি আমরা সার্চ করে দেখি, আসলে এক্সপ্লোরে যাই আমি একটু, ওয়েবসাইটটার নাম হচ্ছে সিমিলার ওয়েব, আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তো আমরা এখান থেকে যদি সার্চ করি FIBER, ওকে, ফাইবার লিখে আমরা এখান থেকে সার্চ করলাম fiverr.com। ওকে, তো আমি fiverr.com এ চলে গেলাম। দেন এখান থেকে দেখি আমাদের একটু সময় লাগবে এটা। তো আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে গ্লোবালি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনি, এখান থেকে কারেন্ট র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, টোটাল ভিজিটর দেখতে পাচ্ছেন। সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন এই ওয়েবসাইটের সম্পর্কে। আর আপনি যদি একটু নিচে যান, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কোন দেশ হবে, এটা ইউনাইটেড স্টেট হবে মেবি। হ্যাঁ, এটা ইউনাইটেড স্টেট, এটা হচ্ছে পাকিস্তান। তো এই বিষয়গুলো দেখবেন যে, এবং কি সব থেকে ভিজিটর দেখেন এখনো টপ কান্ট্রিজ, মানে এখান থেকে বাংলাদেশ, ইন্ডিয়া এবং কি পাকিস্তান, ইউনাইটেড স্টেট, এখান থেকে সব থেকে কিন্তু বেশি ভিজিটর মানে আসে। তো আমরা যদি এখন যাই নিচের দিকে, যে আমরা আসলে এগুলো দেখতে যাচ্ছি না, আমরা দেখতে যাচ্ছি যে অডিয়েন্স গুলো কোন সাইট থেকে সব থেকে বেশি ফাইবারে আসে। হ্যাঁ, তো আমরা একটু নিচে চাই, এখান থেকে সোশ্যাল খুঁজতে হবে আমাদের, সোশ্যাল মিডিয়া। দেখেন সোশ্যাল মিডিয়া, এখান থেকে সোশ্যাল মিডিয়া ট্রাফিক জেনারেট হয় হচ্ছে সব থেকে বেশি দেখেন ইউটিউব থেকে আসতেছে, এখান থেকে 62.43% শুধুমাত্র এই ইউটিউব থেকে যাচ্ছে। এবং কি হোয়াটসঅ্যাপ থেকে যাচ্ছে, পিন্টারেস্ট থেকে যাচ্ছে, টুইটার থেকে যাচ্ছে, ইনস্টাগ্রাম থেকে যাচ্ছে, আদার্স থেকে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে যে আসলে সব থেকে বেশি বায়ার যাচ্ছে হচ্ছে ইউটিউব থেকে। এখন ইউটিউব থেকে কিভাবে যাচ্ছে এবং কি আমরা বায়ারগুলো কিভাবে ফাইন্ড করবো এবং কি ফাইন্ড আউট করার পরে আমরা কিভাবে তাদের কাছ থেকে অর্ডারটা নিতে পারি। তো আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং হয়ে থাকেন অথবা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, যেটা হয়ে থাকেন না কেন, যদি আপনি এই ওয়েতে কাজ করেন, তাহলে আশা করি যে আপনি একদমই রিয়েল বায়ারগুলোকে পাবেন এবং কি রিয়েল পার্সনকে ফাইন্ড আউট করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে প্রথমেই যাই ইউটিউবে, তো আমরা ইউটিউবে যাওয়ার পর আমরা এখান থেকে আসলে আমাদের কি সার্ভিস, অ্যাকচুয়ালি আপনার যে সার্ভিসটা থাকবে সেই সার্ভিসটা আপনি সার্চ করবেন। যেমন যদি আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে আপনি এখানে সার্চ করতে পারেন যে লোগো ডিজাইন গাইড অথবা গ্রাফিক্স ডিজাইন গাইড, এরকম কিছু দিয়ে আপনি সার্চ করতে পারেন। অথবা আরো অনেক ধরনের কিওয়ার্ড আছে। এখন যদি আপনি এখান থেকে ধরেন সার্চ করলেন যে NE নেট লোগো ডিজাইন USA, জাস্ট USA লিখে দিলাম আমি, জাস্ট এখান থেকে আমি ক্যাটাগরি বা কিওয়ার্ডগুলো লিখে দিলাম যে আমি এখান থেকে কোথা থেকে আমি আসলে এই কাজটা চাচ্ছি। তো এই বিষয়টা আমি এখানে লিখে দিলাম। দেন এখান থেকে যদি আমি এখানে সার্চ করার পর আমি এখানে নিচে যাব, কয়েকটা ভিডিও আমরা এখান থেকে দেখব এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ভিডিও রয়েছে এখানে এখান থেকে রয়েছে 333, এখান থেকে রয়েছে 295 ভিউ, 220 ভিউ। এখান থেকে আপনি দেখবেন সব থেকে বেশি ভিউজ কার রয়েছে। হ্যাঁ, তো এখান থেকে দেখবেন যে সব থেকে বেশি ভিউজ কার রয়েছে এবং কি সেখানে আপনি যাবেন। এখান থেকে নিট লোগো ডিজাইন USA যদি আমি সার্চ করছি, তাহলে এই কয়টা পাচ্ছি আমি। এখন যদি আমি এখান থেকে অন্য কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি এবং আপনি যদি কিওয়ার্ডগুলো খুঁজে না পান, তাহলে কোথা থেকে যাবেন? আপনি এখান থেকে গুগলে সার্চ করতে পারেন আই সার্চ ফ্রম, দেন এখান থেকে আপনি সার্চ করতে পারেন কান্ট্রি। তো আমি এখান থেকে USA লিখলাম। আমি এখান থেকে USA না লিখে এখান থেকে আমি একদমই ফুল লিখবো ইউনাইটেড স্টেট। একটু আপনি নিচে যাই, আমি একটু এখান থেকে নিচে যাবেন একটু, এই যে ইউনাইটেড স্টেট রয়েছে এবং কি আপনি দিচ্ছেন যে ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে পাকিস্তান, এই দেখেন এখানে ইউনাইটেড স্টেট রয়েছে, আমি ইউনাইটেড স্টেট দিয়ে সার্চ করছি। অ্যান্ড ল্যাঙ্গুয়েজটা দিব আমি এখান থেকে বেসিক ইংলিশ। ওকে, ইংলিশ দিলাম। দেন এখান থেকে কারেন্ট ডিভাইস হয়েছে, এখান থেকে আপনি দেখেন এখানে অ্যান্ড্রয়েড ট্যাবলেট রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আইপ্যাড রয়েছে, আইফোন রয়েছে, উইন্ডোজ ফোন রয়েছে। হ্যাঁ, তো আপনার এখান থেকে USA সব থেকে বেশি ব্যবহার হয় হচ্ছে আইফোন এবং কি আইপ্যাড, এগুলো সব থেকে বেশি ব্যবহার হয় এবং কি উইন্ডোজটাও ব্যবহার হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আইফোন অথবা আইপ্যাড অথবা অ্যান্ড্রয়েড ফোন এরকম এগুলো সব থেকে বেশি ব্যবহার করে থাকে। তো আপনি এখান থেকে যেটা দিয়েই হোক আপনি এখানে সার্চ করবেন। দেন এখান থেকে ধরেন আমি আইফোন নিলাম,
অ্যান্ড এখান থেকে সার্চ করবো কি, আমি এখান থেকে GRAPHICDESIGN নিট। দেন এখান থেকে গ্রাফিক্স ডিজাইন নিট লিখে আমি এখান থেকে সার্চ করতে পারি। তো আমি এখান থেকে এগুলো বিস্তারিত কথা বলবো, একটু ওয়েট করতে হবে। আমি এখানে সার্চ করতেছি। হ্যাঁ, সার্চ করার পরে আমি এখান থেকে দেখতে পাবেন যে এখান থেকে প্লেস অফ গ্রাফিক্স ডিজাইন নিট, মানে এখান থেকে আপনি অ্যাকচুয়াল কি পাবেন, কারা কি লিখে সার্চ করতেছে, ভাইয়াররা কি লিখে সার্চ করতেছে, সেই বিষয়টা আমি এখান থেকে দেখিয়ে দিতে পারবো, বা আপনারা এখান থেকে খুঁজে পেতে পারবেন। এখানে দেখেন গ্রাফিক্স ডিজাইনার টেকনিক্যাল স্কিল, তারপর গ্রাফিক্স ডিজাইনার এক্সপ্লেন্স, তারপরে এখান থেকে এক্সাম্পলস, এখান থেকে ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন স্কিল, গ্রাফিক্স ডিজাইন কোর্স, গ্রাফিক্স ডিজাইনার স্যালারি, অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু এখানে রিলেটেড কিওয়ার্ডগুলো আসতেছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করব যেটা দিয়ে আমার ক্লায়েন্টগুলোকে আমি পেতে পারি, বা আমি এখান থেকে আমার ক্লায়েন্টগুলোকে পাবো। এই ধরনের একটা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন। যেমন এখান থেকে গ্রাফিক্স ডিজাইনার টেকনিক্যাল স্কিল, এখানে আমি যদি এটাকে নেই, এটাকে যদি আমি কপি করে নেই, ওকে, কপি করে নিলাম। দেন আমি যদি এখন যে ইউটিউবে সার্চ করি, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন এন্টার। দেন এখান থেকে জাস্ট আমি এটা দিয়ে সার্চ করার পরে আমি যদি চাই যে এই টাইটেলে যারা যারা রয়েছে বা যাদের ভিডিওগুলো রয়েছে তাদের ভিডিওগুলো আমি চাচ্ছি, তাহলে আপনি এখান থেকে সার্চ করবেন অল ইন সাইট, অল ইন টাইটেল দিবেন, অল ইন টাইটেল, TITEL টাইটেল, ওকে। দেন এখান থেকে একটা ক্লোন দিয়ে দিবেন। দেন এখান থেকে এন্টার ক্লিক করবেন। দেন দেখেন এই মানে এই অ্যাকচুয়ালি এই যে টাইটেলটা রয়েছে আমাদের, এই টাইটেল অনুযায়ী যারা যারা এই টাইটেল দিয়ে আসলে ভিডিওগুলো আপলোড করেছে তাদের ভিডিওগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখন লাস্টে যদি আমি এখানে দিয়ে দিই USA, জাস্ট আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে এন্টারে ক্লিক করব। এখন দেখতে পারবেন এখান থেকে যাদের ভিউ, যেমন এই যে একটা, হ্যাঁ, এখান থেকে 5 টেকনিক্যাল স্কিল গ্রাফিক্স ডিজাইন, এখানে দেখেন এখানে সুন্দর করে 23 কে ভিউ রয়েছে। এখানে যদি আমরা এটাকে ক্লিক করি, দেন এখানে ক্লিক করার পর আমি এটাকে স্টপ করে দিচ্ছি, এখানে সাউন্ড স্টপ করে দিই, ওকে। এই ভিডিওটায় আপনি সুন্দর করে নিচের দিকে যাবেন, এখানে দেখবেন যে ওই দেশের US এর কিন্তু হিউজ পরিমাণ পার্সন রয়েছে যারা এখান থেকে গ্রাফিক্স ডিজাইন স্কিল সম্পর্কে জানতে আগ্রহী, অথবা গ্রাফিক্স ডিজাইন নিডেড তাদের, হ্যাঁ, তাদের প্রয়োজন গ্রাফিক্স ডিজাইনের। তো এইখানে আমরা যদি যে কোনো একজন পার্সনকে আমি চুজ করি, এখান থেকে আপনি দেখবেন কার, এখান থেকে পড়তে হবে আপনাকে, যদি আপনি ভালো ইংলিশ না জানেন তাহলে আপনাকে এইভাবে আসলে কালেক্ট করতে হবে মেলগুলো। যেমন আমি এই ব্যক্তিটাকে আমি চাচ্ছি যে এই ব্যক্তির আমি চাচ্ছি, যেমন এখানে দেখেন স্টিল লাইক অ্যান আর্টিস্ট, হ্যাঁ। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে ক্লিক করছি, এটাকে এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যাচ্ছি তার সাইটে, হ্যাঁ, বা তার ওই ইউটিউব চ্যানেলে যাচ্ছি। তার 2জন সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে যাব এখানে অ্যাবাউটে যাওয়ার পরে আপনার যদি এখানে সাইন ইন করা না থাকে তাহলে কিন্তু আপনার সাইন ইন করে নিতে হবে, নাহলে কিন্তু আপনি জিমেলটা তাদের পাবেন না। তো আপনি এখান থেকে ধরেন আপনি এখান থেকে অ্যাবাউটে যাচ্ছেন, আপনি এটার জিমেলটা পাচ্ছেন না। এখন এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের জিমেলটা পাওয়া যায় না। তো আমি এখান থেকে সব বলবো আস্তে আস্তে, তো একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং কি পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, হ্যাঁ। তো আমরা আসলে যেটা বলতেছিলাম যে আমরা এখান থেকে কয়েকটা প্রোফাইল ওপেন করে নিব, আর এই ইউটিউব চ্যানেলগুলোর প্রোফাইল আসতে একটু সময় নিবেই। তো প্রোফাইলগুলো আসার পর আমরা কি করব সেই বিষয়টা নিয়ে কথা বলছি। তো আমি এখানে যাই, এখানে অ্যাবাউটে যাওয়ার পরে আমরা এখান থেকে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখান থেকে ডিটেল এখানে পাচ্ছি না, এখানে ডিটেল সে দেয় নাই, তার মেইলটা এখান থেকে সে দেয় নাই, তার মানে আমি এখান থেকে পাবো না। আমি এখানে আরেকটা চ্যানেলে যাই, অ্যাবাউটে যাই, এখানে ইন্ডিয়ার এটা, এখান থেকেও পাচ্ছি না। আমি এখানে যাই, এটার দেখি মেইল আছে কিনা, এটারও মেইল পাচ্ছি না। তো অনেক মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি 95% এখান থেকে মেইল পাবেন না। তো আমরা যদি মেইলটা না পাই আমরা কিভাবে তাদেরকে ফাইন্ড আউট করবো সেই বিষয়টা নিয়ে কথা বলি। যেমন এই ব্যক্তিটাকে আমি চাচ্ছি খুঁজে বের করতে, হ্যাঁ। তো এই ব্যক্তিটাকে আমি মেইলে পাচ্ছি না বা ইউটিউবে পাচ্ছি না। তো আমি এখান থেকে যদি আমি এটার নামটা নিয়ে যাই, নামটা নিয়ে জাস্ট এখান থেকে সার্চ অন ফর গুগল, দেন এখানে গুগলে সার্চ করলাম আমি। দেন এখান থেকে নিচের দিকে যাব, এখান থেকে তার ফেসবুক, তার ইনস্টাগ্রাম, তার লিঙ্কডইন, আরো এক্সেট্রা পাওয়া যেতে পারে বা পাবো আমরা হয়তো। আরেকটা বিষয় যে আমরা এখান থেকে তাদের প্রোফাইল পিকচারটা পাচ্ছি, আমি পিকচারটাকে সেভ ইমেজ করে নিব। এখন আমি এটা ওই নাম দিয়ে সেভ করে নিব, ঠিক আছে। ওই যে নাম দিয়ে আমি তাকে সার্চ করলাম একটু আগে, আমি এখানে যে নামটা, এই নামটা দিয়ে কপি করে নেই, এটা দিয়ে আমি এই ইমেজটা সেভ করব। সেভ করে এটাকে এই নামটা দিলাম, আমি এখান থেকে সেভ করলাম। দেন আমি এটা দিয়ে গুগলে সার্চ করব, ঠিক আছে। তো আমি এটা দিয়ে আমি এখানে গুগলে ইমেজে যাব। দেন ইমেজে যাওয়ার পর আমি এখান থেকে ইমেজে ক্লিক করি, ইমেজ অ্যান্ড আপলোড, দেন চুজ। এখন আমি এখান থেকে ডাউনলোড করেছি, আমি এটাকে ওপেন করে দিচ্ছি।
আর আমি যে নাম দিয়ে করেছি এবং কি যদি সে এই ইমেজ বা এই নাম দিয়ে সে যদি কোথাও তার ইমেজটা আপলোড করে থাকে তাহলে আমরা তাকে সেখান থেকে খুঁজে পাবো। তাহলে আমি দেখি, দেখেন ওনার এখান থেকে এখানে একটা দেখতে পাচ্ছেন গিটহব, এখানে github.com, গিটহব, এখানে একটা দেখতে পাচ্ছি গিটহবে উনি অনেকটা বেশি অ্যাক্টিভ। তো আমরা যদি গিটহবে যাই তাহলে ওনার প্রোফাইলটা হয়তো বা জিমেলটা পেতে পারি। তো আপনাকে কিছুদিন আপনাকে এইভাবে কাজ করতে হবে, যেহেতু আপনি নতুন মার্কেটে, তো আপনাকে অবশ্যই একটু কষ্ট করেই উঠতে হবে, কারণ এখন খুব একটা টাফ একটা বিষয় হয়ে গেছে প্রতিযোগিতার মাধ্যমে আপনাকে উঠে দাঁড়াতে। তো উনি হয়তো বা এখান থেকে তার প্রোফাইলটা ক্রিয়েট করে রাখছিল, যার কারণে আমরা ওনাকে এখান থেকে খুঁজে পেয়েছি। এখন আমরা যদি অন্য কাউকে দেখি আর অন্য কাউকে পাই কিনা, তো আমরা একটু নিচের দিকে যাই, দেখি যেমন এই ব্যক্তিটা যার প্রোফাইলটা রয়েছে অ্যাকচুয়ালি ধরেন এখানে যদি কারো প্রোফাইল যদি না থাকে, মানে প্রোফাইল পিকচার যদি না থাকে, আপনি কিন্তু তাকে খুঁজে বের করতে পারবেন না, হয়তো অনেক সমস্যা হবে খুঁজে বের করতে। তো এই কারণে আপনি যদি জিমেলটা না পান তাহলে আপনি এখান থেকে এই নামটা কপি করে নেবেন, ইমেজটাকে সেভ করবেন এই নাম দিয়ে, দেন আপনি গুগলে সার্চ করবেন ইমেজ দিয়ে। ঠিক আছে, আপনি এখান থেকে ইমেজ দিয়ে গুগলে সার্চ করতে পারেন। সরি, আমি এখান থেকে ইমেজ নিচ্ছি, এখান থেকে ইমেজ, এটা ক্লোজ করি, আমি এখান থেকে আরেকটা ইমেজ নিব। ওকে, আমি এখান থেকে নতুন একটা পেজ নেই, দেন আমি এখান থেকে ইমেজে ক্লিক করি, সরি, ওকে ইমেজে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা একটু আরো ডিপে কথা বলবো, আপনারা অবশ্যই এই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখান থেকে এটাকে সার্চ করছি। ওকে, সার্চ করার পরে আমরা এখান থেকে দেখব, এটা হচ্ছে গিগ মার্কেটিং এর পলিসি। দেন এখান থেকে নিচের দিকে যাবেন, দেখবেন যে ওই ইমেজটা কোথায় পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, যদি না পাওয়া যায় আপনি পরের পেজে যাবেন। আর এই যে একটা দেখেন ওনার, এটা না সরি, এটাও মিলছে না, মানে যে ইমেজটা মিলবে আমরা সেই ইমেজটার ভিতরে যেতে পারবো বা আমরা সেটাকে নিয়ে কাজ করতে পারি। এখন আমি এখানে দেখি আরেকটু নিচে যাই, এই ব্যক্তিটা না, আচ্ছা আমি এই ব্যক্তিটাকে খুঁজে পাচ্ছি না। তো এইভাবে আমরা কয়েকটা ব্যক্তিকে খোঁজার চেষ্টা করব বা আমরা এখান থেকে কয়েকজনকে নেওয়ার চেষ্টা করব, নিয়ে তারপর দেখবেন যে কোন ব্যক্তির সাথে আপনার মিলে যায়। আপনি টার্গেটেড কাস্টমার, আপনি এইভাবে দিনে 50 জনকে রিসার্চ করবেন, প্রতিদিন 50 জনকে রিসার্চ করার পরে আপনি যে বিষয়টা পাবেন, মান্থ শেষে আপনি গিয়ে হয়তোবা ভালো একটা মানে প্রফিটের ক্লায়েন্ট পেতে পারেন। এটা হচ্ছে আপনার ভাগ্য যে আপনি পাবেন কি পাবেন না, তবে আপনাকে অবশ্যই খুঁজতে হবে এবং কি অনেকটা ফাইন্ড আউট করতে হবে। এইভাবে আমি এখান থেকে দেখি কয়েকটা গেলাম, তার নাম দিয়ে সার্চ করার পরে কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। এই যে একটা পেয়ে গেছি, দেখেন তার নামেই, এখান থেকে দেখেন এই যেটা পেয়ে গেছি, উনি গ্রাফিক্স ডিজাইনার দেখতে পাচ্ছি। দেন এখানে নিচে দেখি ওনার সম্পূর্ণ ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি ফাইন্ড আউট করতে পারেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন ওনার মানে লোকেশন দেওয়া রয়েছে, ওনার ইমেজ দেওয়া রয়েছে। দেখেন সবগুলাই কিন্তু ইমেজ সে নাও দিতে পারে, তো আপনাকে সেটা ভাবা যাবে না যে কি ইমেজ দিয়েছে বা কি ইমেজ দেয় নাই। তো তারা এখান থেকে আপনি এখানে একটা ইনভাইট পাঠিয়ে তাকে একটা মেসেজ দিয়ে রাখেন যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনার যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন। তো এভাবে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে পেতে পারেন। তো আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখব, যে আমরা এখান থেকে আমি দেখেছি, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এখান থেকে প্রোফাইল থেকে আমি এখান থেকে জিমেল গুলো কালেক্ট করতে পেরেছি। তো আমি এখান থেকে পাচ্ছি না কেন, আমি জানি না যে এখান থেকে কেন দেখা যাচ্ছে না যে তাদের ইগুলা। তো আমি এখানে প্রোফাইলে যাই, কয়েকটা দেখি, যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি যদি আমি এখান থেকে পেয়ে যাই হয়তো আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। তো আমি এখান থেকে দেখি, কয়েকটা প্রোফাইলে গেলাম, যাদের সাবস্ক্রাইবারটা বেশি তাদের জিমেলটা পাবেন আপনি, কারণ এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে জিমেলটা পাওয়া যায় না, এটার ভিতরেও নাই। একজন সাবস্ক্রাইবার তো তাদের জিমেল গুলা হয়তো বা পাওয়া যাবে না, আর যার একটু সাবস্ক্রাইবার বেশি, যেমন যেটা আমি যদি অ্যাবাউটে যাই, এই দেখেন এখানে এরকম ভাবে আসবে। যদি আপনি এখানে জিমেলটা দেওয়া থাকে, দেখেন উনি কিন্তু একজন গ্রামার, হ্যাঁ, তার মানে ওনার হয়তো বা লোগো, তারপর হচ্ছে ব্যানার, এরকম কিছু লাগতেই পারে। তো এটাকে আপনাকে ওইরকম ভাবে বলা যাবে না। তো আমি এখানে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, এখান থেকে আই এম নট রোবট, দেন সাবমিটে ক্লিক করবেন। এখানে দেখেন তার ইমেলটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আপনি এইভাবে প্রত্যেকটা ইমেলকে কালেক্ট করে নেবেন। আপনি এখান থেকে, আমি এখান থেকে ইমেলটাকে কালেক্ট করে দেখাচ্ছি আপনাদের, আপনার একটা প্যাড করে নেবেন, মানে এখান থেকে গুগল ডক্স ফাইলে আপনি এখান থেকে এটা করে নিতে পারেন। তো আমি এখান থেকে যদি এটা দেখি যে আমি এখানে আমার ডক্স ফাইল রয়েছে, আমি এখানে ডক্স ফাইলে গিয়ে আপনাদের দেখাই যে আমি এখান থেকে কতগুলো কালেক্ট করেছি, এবং কিভাবে আপনি যখন কালেক্ট করে করে একটা সময় অনেক ফাইল হয়ে যাবে বা অনেক হয়ে যাবে, তখন কিন্তু আপনার অনেক, মানে আপনি একসাথে সবাইকে মেল করতে পারবেন, একসাথে সবাইকে অফার পাঠাতে পারবেন। তো আমি এখান থেকে যে রিয়েল এস্টেট ইউএসএ, আমি এখান থেকে এটাকে যাই, এখানে দেখেন আমার এখানে অনেকগুলো মেল কালেক্ট করা রয়েছে অলরেডি। তো আমি এখান থেকে দেখি, আমার এখানে একটু নিচে যেতে হবে,
আরো নিচে যেতে হবে। এখানে অনেক জিমেল রয়েছে, আমি এখানে পেস্ট করলাম। তার মানে আমার এখান থেকে একটা জিমেল কিন্তু কমপ্লিট, তাই না? তো এইভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত জিমেলটা খুঁজে বের করতে পারেন এবং কি জিমেলগুলো কালেক্ট করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি এইগুলোকে ইমেল মার্কেটিং করতে পারবেন। তো ইমেল মার্কেটিং নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে নেক্সট টাইমে দিব। তবে আজকে যে বিষয়টা সেটা আমরা কমপ্লিট করি। তো আমরা এখান থেকে এটা তো দেখলাম যে আমরা কিভাবে মেলগুলো কালেক্ট করব, কিন্তু এখন হচ্ছে আপনাদের প্রতিদিন আপনাকে 50 থেকে 60টা কমেন্ট করতে হবে। 50 থেকে 60টা যখন কমেন্ট করবেন তখন আপনি এখান থেকে ভালো একটা সেল, ভালো একটা রিভিউ, ভালো একটা রিভিউ বলতে ভালো একটা ইমপ্রেশন আপনি পাবেন আপনার গিগে। সেটা কিভাবে? আপনি এখান থেকে ধরেন একটা কমেন্ট করলেন, ভেরি নাইস কন্টেন্ট, ওকে, দেন ভেরি নাইস কন্টেন্ট। দেন এখান থেকে আপনি এখানে এইভাবে লিখতে পারেন যে প্লিজ if you need to any graphic design help, please feel feel free message me here. জাস্ট এখানে হেয়ার লেখার পরে আপনি এখানে একটা ইমোজি দিতে পারেন। লাইক আমি এখান থেকে ইমোজি নিয়ে আসি। এখানে হচ্ছে আই এম ইমোজি, আচ্ছা এটা না, ইমোজি ইমোজি লিখে আমি সার্চ করলাম। দেন এখান থেকে আমি ইমোজিতে যাই, গেট ইমোজিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এখানে গেট ইমোজিতে যাওয়ার পর আপনি এখানে অনেক ধরনের ইমোজি পাবেন। এখন এখান থেকে আপনার কোন ইমোজিটা প্রয়োজন, হ্যাঁ, যেহেতু আমি এখানে লিঙ্কে যাওয়ার জন্য করছি তার মানে আমার এই ইমোজিটা আমার প্রয়োজন। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি যাব কোথায়, ইউটিউবে কমেন্ট সেকশনে, যেখানে আমি কমেন্ট করতেছিলাম। দেন এখানে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি একটা লিঙ্ক দিব। তো লিঙ্কটা দেওয়ার জন্য আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে আপনার ফাইবারে যাবেন। যেহেতু আমার এখানে একটা ফাইবার অ্যাকাউন্ট নাই, আর আমার যে ফাইবার অ্যাকাউন্টগুলো এখন লগ ইন আছে এগুলো আমরা দেখাতে পারবো না, সরি, এগুলো দেখালে আমার একটু সমস্যা হবে। তো এই কারণে আমি ফাইবার অ্যাকাউন্টগুলো দেখাতে পারছি না। আমি এখান থেকে জাস্ট ডিফল্ট অবস্থা এখান থেকে ফাইবার অ্যাকাউন্ট বা ফাইবারতে সার্চ করে দেখাচ্ছি। দেন এখান থেকে আমি এখান থেকে লোগো ডিজাইনে যাই। দেন আপনি সরাসরি আপনার প্রোফাইলটা নেবেন, জাস্ট আপনার প্রোফাইলটা আপনি সার্চ করে আপনার প্রোফাইলটা নিয়ে নেবেন। তো আমি যদি দেখি যে কোন একটা ব্যক্তির আমি দেখাবো, এটা আমি আসলে পোস্ট করব না, তো জাস্ট আমি দেখাই, যেমন এই ব্যক্তির প্রোফাইলে আমি যাব, বা ধরেন এটা আমার প্রোফাইল, হ্যাঁ এটা আমার প্রোফাইল। আমি এখান থেকে জাস্ট আমার প্রোফাইলটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আপনি এটাকে সর্ট করবেন। তো আপনি এখান থেকে সর্ট করার জন্য এখান থেকে লিঙ্ক শর্টনার অনেক পাবেন, অথবা ইউআরএল শর্টনার আছে, ইউআরএল শর্টনার অনেক পাবেন এখান থেকে। আর যদি আপনার লিঙ্কডিন থেকে থাকে তাহলে আপনি জানেন যে কিভাবে লিঙ্ক শর্ট করতে হয়, তাহলে আর তো বলার কিছু নাই। তো আমি এখান থেকে লিঙ্কটা শর্ট করে নিলাম। দেন এখান থেকে শর্ট ইউআরএল ক্লিক করলাম। এখানে দেখেন আমার শর্ট ইউআরএলটা হয়ে গেছে। দেন এটা কপি করে নিলাম। এখন যাবে আমি ইউটিউবের কমেন্ট সেকশনে। দেন এখান থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এখন আমার এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু আমরা পোস্টগুলো করতে পারি। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি চাইলে এইভাবে করতে পারি। এখন এইভাবে যখন আপনি করবেন, আপনি 20টা 50টা প্রতিদিন করবেন, তখন কিন্তু আপনার একটা ভালো একটা যেই আপনার এটা যার পছন্দ হবে সে কিন্তু এখান থেকে যাওয়ার চেষ্টা করবে, অথবা আপনার লিঙ্কে যাবে। তো যখন যাবে তখন কিন্তু আপনার যদি অর্ডারটা নাও করে, আপনার কিন্তু ইমপ্রেশনটা বেড়ে যাচ্ছে। আর যখন ইমপ্রেশন বেড়ে যাবে আপনার গিগটা সামনে চলে আসবে। আর যখনই সামনে আসবে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি ডাবল বেড়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এই কাজগুলো করতে থাকুন। আরো অনেক বিস্তারিত কথা বলার ছিল, তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, নেক্সট টাইমে কথা বলবো। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, এবং আমরা নেক্সট ভিডিওটা কিভাবে বানাবো, কি নিয়ে বানাবো আপনারা যদি চান, আমরা সেই বিষয়ে মানে আমরা সেই রকম ভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। নেক্সট টাইমে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি ইমেল মার্কেটিং করবেন ফ্রিতে, একসাথে 10,000 20,000 ইমেল একসাথে কিভাবে সেন্ড করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন, দেন আমি পরবর্তীতে ইমেল সেন্ডার নিয়েই কাজ করব। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।